আমার খুবই ফেভারিট একটি খাবার। এটা আমি খাই প্রায়। এটি হচ্ছে গিয়ে গফরগাঁও এর পাশে একটি মাঠ, খেলার মাঠ। এটা হচ্ছে গিয়ে গফরগাঁও রেলওয়ে স্টেশন। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে হচ্ছে গিয়ে 3 তারিখ, 3 জুন আজকে। তো আজকে আমার অফিস ছুটি এবং আগামীকাল থেকে ঈদের ছুটি, পুরো 8 দিন। তো আমার অফ ডে মিলিয়ে হচ্ছে গিয়ে 9 দিন। তো বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। রাস্তায় বের হয়ে দেখি অনেক বৃষ্টি। বৃষ্টির জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। বৃষ্টি শেষ হওয়ার পরে আমি আবার অটোতে উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর রাস্তা কিন্তু অনেকটা ফাঁকা, খুব একটা বেশি লোকজন নেই, কারণ এখন বাজে প্রায় 6টার মতো বাজে। আমি ফজরের সময় উঠে রওনা দিয়েছি। দেখতে পাচ্ছেন রাস্তা একেবারে ফাঁকা, কোনো মানুষজন নেই, গাড়ি নেই খুব একটা বেশি। হঠাৎ দু একটা গাড়ি আসছে। তো সকালবেলা এই ভিউটা অনেক ভালো লাগলো দেখে, অনেক সুন্দর লাগছে। ভোরবেলায় গ্রামাঞ্চলে এরকম একটা ভিউ দেখলে মনটা অনেক ভালো হয়ে যায়। আর ঠিক কিছুক্ষণ পরে আমরা চলে এসেছি গফরগাঁও রেল স্টেশনে। এখানে এসে নামলাম অটো থেকে। নেমে কিছুটা পথ হাঁটতে হবে আমাকে, হেঁটে একটু সামনের দিকে যেতে হবে। সেখানে গিয়ে কিছু কেনাকাটা করতে হবে, ফল কিনতে হবে কিছু। আমার মেয়ে আমাকে কল দিয়ে বলেছিল যে আব্বু আমি ড্রাগন ফল খাবো, আমার জন্য ড্রাগন ফল নিয়ে আসবে। তো আমি এখান দিয়ে যাচ্ছি, কারণ এত সকালে ওদিকে আমি পাবো না। তো এই রেল স্টেশনের পাশে অনেকগুলো ফলের দোকান আছে, যেখানে আমি এখন ফল পাওয়া যাবে, পাবো। তাই আমি এখান দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে গিয়ে গফরগাঁও রেলওয়ে স্টেশন। যারা যারা এখানে এসেছেন অবশ্যই জায়গাটি চিনবেন। তো অনেক ক্ষুধা লাগলো, হোটেলে চলে আসলাম, কারণ অনেক সকালবেলা কোয়ার্টার থেকে বের হয়েছি, নাস্তা করা হয়নি। তাই এখান থেকে তেল ছাড়া রুটি নিয়েছি এবং ডাল ভাজি নিয়েছি। এটা আমার খুবই ফেভারিট একটি খাবার। এটা আমি খাই প্রায়। তেল ছাড়াই আমার পছন্দ। ঠিক খেয়ে কেমন, বিসমিল্লাহ। অনেকটা ভালো হয়েছে। তেল ছাড়া পরোটা অনেকটা স্বাদ অন্যরকম লাগে। আপনারা কারা কারা খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন, এবং কেমন লাগে সেটিও জানাবেন। আর এটি হচ্ছে গিয়ে গফরগাঁও এর পাশে একটি মাঠ, খেলার মাঠ, ফুটবল খেলার মাঠ। আমি বাড়ির কাছাকাছি চলে আসছি। তো ভিডিওটি আর লম্বা করবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।